নবীজির ছোট্টবেলার 25টি অলৌকিক মোজেজা। কুরাইশরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছু নিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গারে সওরের মুখের মধ্যে পৌঁছে গেল। ঠিক তখনই আল্লাহর আদেশে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেলল। তাহা দেখে কুরাইশ শত্রুরা ভাবল, এখানে কেউ ঢুকলে এই জাল ছিঁড়ে যেত। এই বলে শত্রুরা ভিতরে প্রবেশ করিল না। যে জাল সাধারণত সবচেয়ে দুর্বল হয়ে থাকে, সেই জালই সেদিন হয়ে গেল আল্লাহর শক্তিশালী পাহারা। প্রিয় দর্শক, আরব সমাজে শক্তি ছিল গর্বের বিষয়। যে বেশি শক্তিশালী সে ছিল বেশি সম্মানিত। ঠিক সেই সময় মক্কায় ছিলেন এক বিখ্যাত পাহলোয়ান। রুক্কানা ইবনে আবদি ইয়াজিদ তার ছিল নাম। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে একাই একাধিক মানুষকে মাটিতে ফেলে দিতে পারতেন। একদিন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। সেই রুক্কানা পালোয়ান অবাক হয়ে বলল, হে মুহাম্মদ, যদি তুমি সত্যি নবী হও তাহলে আমার সাথে কুস্তি লড়াই করতে হবে। যদি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমার কথা মেনে নিব এবং আমি ইসলাম গ্রহণ করব। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নম্রভাবে রাজি হলেন এই কুস্তি লড়াইয়ের মধ্যে। কোনো অস্ত্র নয়, কোনো কৌশলের গর্ব নয়, শুধু আল্লাহর উপরে ভরসা করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়েছিলেন এই কুস্তি লড়াইয়ের মধ্যে। এরপরে শুরু হলো কুস্তি লড়াই। আর সেখানে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তেই রুকানা পালোয়ানকে মাটিতে ফেলে দিলেন। রুকানা পালোয়ান হতবাক হয়ে গেলেন, ভাবলেন এটা কি করে সম্ভব? হযরত মুহাম্মাদের মতন লোক আমাকে কি করে মাটিতে ফেলে দিল? কেননা সে ছিল মক্কার মধ্যে একজন বিখ্যাত পালোয়ান। তাকে হারানো সহজ ছিল না। সেই পালোয়ান ভাবল, হয়তো আজ আমার দিনটা খারাপ, তাই আমি প্রথমবার পড়ে গিয়েছি। পালোয়ান আবার উঠে বলল, আর একবার লড়াই হবে। হে মুহাম্মদ, তুমি যদি আমাকে আর একবার মাটিতে ফেলতে পারো তবে আমি তোমার কথা মেনে নিব। এরপরে শুরু হইল আবার দ্বিতীয় লড়াই। দ্বিতীয়বার কুস্তির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবার পরাজিত করলেন। সেই পালোয়ান আবার বলল, না, তৃতীয়বার হবে। তৃতীয়বারের মধ্যেও একই ফলাফল বার হইল। বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুক্কানা পালোয়ানকে মাটিতে ফেলে দিতে লাগলেন। এমন অবস্থা দেখে রুক্কানা পালোয়ান বুঝে গেল এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা আল্লাহর সাহায্য ছাড়া কিছুই হইতে পারে না। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদেরকে শিখিয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শক্তিশালী ছিলেন, কিন্তু তিনি কখনো শক্তির গর্ব করেননি। তিনি দেখিয়ে দিলেন আসল শক্তি পেশির জোরে নয়, আসল শক্তি হইল আল্লাহর সাহায্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই কুস্তির ঘটনা এই শিক্ষারই বাস্তব একটা উদাহরণ। প্রিয় দর্শক, সময়টা ছিল আরবের ইতিহাসে অন্ধকারের যুগ। চারদিকে কুসংস্কার, মূর্তি পূজা, অবিচার আর অমানবিকতা। নারীকে জীবন্ত কবর দেওয়া হতো। দুর্বলদের কোনো অধিকার ছিল না সেই যুগের মধ্যে। ঠিক সেই অন্ধকার যুগেই আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতির জন্য পাঠিয়ে দিলেন তার সর্বশ্রেষ্ঠ রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে বনু হাশিমের গোত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন হযরতে আব্দুল্লাহ এবং মাতা ছিলেন হযরতে আমেনা। প্রিয় দর্শক, এই ঘটনার মধ্যে রয়েছে একটি গভীর অলৌকিক ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই তার পিতা হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেন। একথা আপনারা অবশ্যই জানেন।
এর অর্থই হইল তিনি জন্মগ্রহণ করেন পিতা ছাড়া। পিতা ছাড়া একজন সন্তানের জন্মগ্রহণ মানুষের চোখে এটা ছিল দুর্বলতার একটা কারণ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় এটাই ছিল শক্তির বিশাল বড় একটি ঘোষণা। এই ঘটনায় যেন আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, এই শিশুর জন্য কোনো দুনিয়াবী শক্তির প্রয়োজন নেই, আমি আল্লাহ নিজেই তার অভিভাবক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় হযরতে আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি মা, তিনি নিজেই বলেছেন, আমি কোনো ব্যথা অনুভব করিনি, কোনো কষ্ট পাইনি। এমন শান্ত এবং স্বস্তির জন্ম আমিনা নিজেই বলছেন আমি আগে কখনো দেখিনি। এটা সাধারণ কোনো জন্ম ছিল না, এটা ছিল রহমতের আগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন পূর্ণ সুস্থ, পরিষ্কার ও সম্মানিত অবস্থায়। জন্মের সময় তার শরীরে কোনো অপবিত্রতা ছিল না। নবীজির জন্মের মুহূর্তেই ছিলেন আল্লাহর বিশেষ হেফাজতে। ঐতিহাসিকবিদরা লিখেছেন, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন সেদিন মক্কার বাতাসে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। মানুষ তো বুঝতে পারেনি, কিন্তু সৃষ্টি বুঝে গিয়েছিল যে আজ পৃথিবীতে সর্বশেষ নবী এসে গেছেন। এ কারণেই পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত হিসাবে। প্রিয় দর্শক, এই পবিত্র জন্মই ছিল পরবর্তী সমস্ত অলৌকিক ঘটনার সূচনা। যে শিশু জন্ম নিলেন এত নিঃশব্দে, একদিন তার নামেই কেঁপে উঠবে সম্রাটের সিংহাসন, ভেঙ্গে পড়বে জুলুমের দেওয়াল, আর আলোকিত হবে পুরো পৃথিবী। ও আমার প্রিয় দর্শক, এই পৃথিবীতে কিছু মুহূর্ত আছে যেগুলো শুধু ইতিহাস বদলায় না, জ্যোতি এবং আলো বদলে দেয় পুরো মানব জাতির ভবিষ্যৎ। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ছিল ঠিক তেমনই এক মুহূর্ত। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন শুধু মক্কার ঘরেই নয়, সমগ্র সৃষ্টি জগতে এক অদ্ভুত নূরের প্রকাশ ঘটেছিল। হযরতে আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাতা, তিনি নিজেই এই অলৌকিক ঘটনার সাক্ষী। তিনি নিজেই বলেছেন, আমি এমন এক নূর দেখলাম যা আমার ঘর থেকে বের হয়ে শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, মক্কার ছোট্ট একটি ঘর থেকে এমন আলো ছড়িয়ে পড়েছে যার সীমা শুয়ে যাচ্ছে শাম দেশের প্রাসাদগুলো। এটা কোনো সাধারণ আলো ছিল না, এটা ছিল নবুয়তের আলো, নবুয়তের নূর, রহমতের নূর, হিদায়াতের নূর। এই নূর যেন ঘোষণা দিচ্ছিল সেদিন অন্ধকারের যুগ শেষ হতে চলেছে, সত্যের আলো পৃথিবীতে নেমে আসতে চলেছে। আরবের মানুষ তখনও জানতো না, কিন্তু আকাশ জানতো, ফারিস্তারা জানতো, সৃষ্টি বুঝে গিয়েছিল আজ জন্ম নিয়েছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী ইতিহাসবিদরা বলেছেন, এই নূরের প্রকাশ ছিল ভবিষ্যতের এক বড় ইশারা। এই শিশুই একদিন কুসংস্কারের অন্ধকার ভেঙ্গে ফেলবেন, মূর্তি পূজার শৃঙ্খল ছিন্ন করবেন, আর মানুষকে ডাকবেন এক আল্লাহর পথের দিকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর ও স্পষ্ট কিতাব এসেছে। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় যে নূর প্রকাশ পেয়েছিল তা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, তা ছিল এক ঐতিহাসিক ঘোষণা। ঘোষণা ছিল অন্যায়ের রাত শেষ, হিদায়াতের সকাল শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই পৃথিবীতে প্রতিটি মানুষ জন্ম নেয় কান্নার শব্দ দিয়ে, এটা আপনারা অবশ্যই অবলোকন করেছেন। কিন্তু ইতিহাস বলে একটি জন্ম ছিল এর ব্যতিক্রম। একটি জন্ম ছিল আল্লাহর সামনে নিঃশব্দ ইবাদতের ঘোষণা। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তখন তিনি ছিলেন সিজদার ভঙ্গিতে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখুন, একটি নবজাতক শিশু যে কখনো কথা বলতে শেখেনি, যে এখনো দুনিয়াকে চেনে না, কিন্তু তার প্রথম অবস্থানই ছিল আল্লাহর সামনে সিজদা। এটা কোনো সাধারণ দৃশ্য ছিল না,
এটা ছিল এক গভীর বার্তা। এই সিজদা যেন ঘোষণা দিচ্ছিল, আমার আগমন কোনো রাজত্বের জন্য নয়, কোনো ক্ষমতার জন্য নয়, আমার আগমন শুধু আমার রবের ইবাদতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই ছিল সেই সিজদার প্রতিফলন। তিনি জন্ম নিয়েই বুঝিয়ে দিয়েছিলেন, মানুষ যত বড়ই হোক না কেন, যত সম্মানী হোক না কেন, মানুষ যত মর্যাদাবান হোক না কেন, আসল মর্যাদা আল্লাহর সামনে মাথা নত করার মধ্যেই রয়েছে। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনাটি আমাদের শিক্ষা দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানুষকে নিজের দিকে ডাকেনি, ডেকেছে একমাত্র আল্লাহর দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর বান্দা এবং সেই বান্দার পরিচয় জন্মের প্রথম মুহূর্তেই সিজদার মাধ্যমে প্রকাশ পেয়েছিল। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলার ঘোষণা আছে, আর আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সেই সিজদা ছিল এই আয়াতের জীবন্ত একটা উদাহরণ। যে নবী জন্মের মুহূর্তেই সিজদায় লুটিয়ে পড়েন, তিনি কিভাবে মানুষকে অহংকার শেখাতে পারেন। তাই তো তার উম্মতের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজ, সিজদা আর আল্লাহর সামনে বিনয়। প্রিয় দর্শক, ইতিহাসে কিছু এমন রাত আছে যেগুলো নীরবে পৃথিবীর গতিপথ বদলে দেয়। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাত ছিল তেমনই এক বিস্ময়কর রাত। এই রাতেই ঘটেছিল এক ভয়ঙ্কর তাৎপর্যপূর্ণ ঘটনা। পারস্যের অগ্নি মন্দিরে হাজার বছর ধরে জ্বলে থাকা আগুন সেই রাতের মধ্যে হঠাৎ করে পারস্যবাসীরা আগুনকে উপাস্য মনে করত। পারস্যবাসীদের রাজত্ব, পারস্যবাসীদের বিশ্বাস ছিল এই আগুন কখনো নিভবে না, কারণ এটিই তাদের ধর্মের মেন শক্তি। প্রজন্মের পর প্রজন্ম এই আগুনকে পাহারা দিয়েছে। ঝড় বৃষ্টি দুর্যোগ কিছুই এই আগুনকে নিভাতে পারেনি। কিন্তু যেদিন মক্কার মাটিতে এক ইয়েতিম শিশু জন্ম নিলেন, সেই রাতেই এই অগ্নি নিজে থেকেই নিভে যায়। কোনো মানুষ স্পর্শ করেনি, কোনো পানি পড়েনি তার মধ্যে, তবু আগুন একা একাই নিভে গিয়েছিল। প্রিয় দর্শক, এটা ছিল এক স্পষ্ট ঘোষণা যে মিথ্যার আলো নিভে যাচ্ছে, সত্যের নূর পৃথিবীতে চলে এসেছে। প্রিয় দর্শক, পারস্যের এই আগুনকে মানুষ আল্লাহ মনে করত। সে আগুন টিকে থাকতে পারল না এক আল্লাহর প্রেরিত নবীর জন্মের সামনে। ইতিহাসবিদরা বলেন, এই ঘটনা শুধু পারস্যের জন্য নয়, বরং পুরো পৃথিবীর জন্য এক সতর্ক বার্তা ছিল যে এখন থেকে আর আগুন, মূর্তি, মানুষ বা ক্ষমতা নয়, ইবাদত হবে শুধু এক আল্লাহর জন্য। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। প্রিয় দর্শক, পারস্যের আগুন নিভে যাওয়া ছিল এই আয়াতের বাস্তব উদাহরণ যে নবী জন্মের রাতেই মিথ্যার সবচেয়ে বড় প্রতীককে নিভিয়ে দিলেন। তিনি এসে পৃথিবীকে শেখালেন, আলো কখনো আগুন নয়, আলো আসে আল্লাহর হেদায়েত থেকে। প্রিয় দর্শক, দুনিয়ার ইতিহাসে কিছু এমন শক্তি আছে যারা নিজেদের অটল মনে করে, যারা ভাবে তাদের ক্ষমতা কখনো শেষ হবে না। ইরানের বাদশাহ কিসরা ছিল তেমনই এক শক্তিশালী সম্রাট। তার প্রাসাদ ছিল অহংকার আর দম্ভের প্রতীক। কিন্তু যেদিন মক্কার মাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, সেই রাতেই ঘটল বিস্ময়কর এক ঘটনা। কিসরা প্রাসাদের 14টি বিশাল বিশাল মিনার ছিল, সেগুলো একসাথে ভেঙে পড়ে যায়। কোনো ভূমিকম্পের খবর ছিল না, কোনো যুদ্ধ হয়নি, তবুও শক্ত পাথরের মিনারগুলো মাটিতে লুটিয়ে পড়ল। এই ঘটনায় সম্রাট কিসরা ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ে। সম্রাট কিসরা জ্যোতিষী ও পণ্ডিতদের ডেকে পাঠায়। তারা উপস্থিত হলে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, এই ঘটনার কারণ কি হইতে পারে। জ্যোতিষী ও পণ্ডিতরা বলেন, আরবের মাটিতে এক মহাপুরুষ জন্ম নিয়েছেন, তার আগমনের মাধ্যমে আপনার রাজত্বের পতন শুরু হয়ে গেছে। 14টি মিনার ভেঙে পড়া কেবল একটি দুর্ঘটনা ছিল না। ইতিহাসবিদরা বলেন, এই 14টি মিনার ইঙ্গিত দিচ্ছিল
পারস্য সাম্রাজ্যের পরবর্তী 14 জন শাসকের অবসানের দিকে। আর সত্যি তাই হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের কিছুদিন পরেই পারস্য সাম্রাজ্য ইসলামের সামনে নতি স্বীকার করেছে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখিয়েছে যে ক্ষমতা, প্রাসাদ, সেনাবাহিনী কিছুই আল্লাহর সিদ্ধান্তের সামনে টিকতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা অপমান করেন। সম্রাট কিসরা প্রাসাদের মিনার ভেঙ্গে পড়া ছিল এই আয়াতের বাস্তব প্রমাণ যে নবী জন্মের রাতেই সম্রাটদের সিংহাসন কাঁপিয়ে দিলেন। তিনি কোনো তরবারি দিয়ে নয়, তিনি এসেছিলেন সত্যের নূর নিয়ে। প্রিয় দর্শক, ইতিহাসে কিছু এমন আগমন আছে যেগুলো দরজায় কড়া নাড়ে না, বরং জীবনের দুঃখ কষ্ট নিঃশব্দে দূর করে দেয়। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকালের এক অলৌকিক ঘটনা। যে সময় আরবের 7 গোত্রে ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল, খাবার ছিল না এই 7 গোত্রের মধ্যে, পশুগুলো ছিল দুর্বল, আর দুধ পাওয়াও ছিল সবচেয়ে বড় কষ্টকর একটা ব্যাপার। হযরতে হালিমা নিজেই বলেন, তার উট ও ছাগলগুলো এতটাই দুর্বল ছিল যে দুধ দিত না। এমনকি তার নিজের শিশুর জন্য দুধের অভাব ছিল। এমন অবস্থায় বিবি হালিমা মক্কায় এলেন একটি শিশুকে নিয়ে গিয়ে দুধ পান করানোর জন্য, যাতে কিছু মুনাফা পাওয়া যায়। এদিকে মক্কায় এতিম হওয়ার কারণে অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে চাননি। শেষ পর্যন্ত অনিচ্ছা নিয়েই হযরতে হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় বিস্ময়কর মুজজাগুলো। যে মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার কোলে এলেন, তারপর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করলো। যে শিশুর জন্য দুধ ছিল না, সেই হালিমার বুকে হঠাৎ করে পরিপূর্ণ দুধ চলে আসে। যে পশুগুলো 1 ফোঁটা দুধ দিত না, তারা ভরে ভরে দুধ দিতে শুরু করলো। হালিমার পরিবার আশ্চর্য হয়ে গেল। আরও আশ্চর্যের বিষয় হলো, যখন আশেপাশের লোকেরা দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছিল, তখন শুধু হালিমার ঘরেই ছিল সচ্ছলতা ও শান্তি। হালিমার এলাকার লোকেরা বলতো, হে হালিমা, তোমার পশুগুলোকে কোন চারণভূমিতে নিয়ে যাও, যে তোমার পশুরা এত মোটা তাজা হয়েছে। কিন্তু তারা জানতো না, বরকত চারণভূমি থেকে নয়, বরকত এসেছিল এক পবিত্র শিশুর সাথে। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখিয়ে দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছিলেন, সেখানে আল্লাহর রহমত নেমে এসেছে। প্রিয় দর্শক, যখন আকাশ বন্ধ হয়ে যায়, বৃষ্টি আর হয় না, আর মাটি ফেটে যায় তৃষ্ণায়, তখন মানুষ বুঝে যায় সে কতটা অসহায়। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালে আরবের 7 গোত্রে এমনই এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছিল। চারদিকে অনাবৃষ্টি, ঘাস শুকিয়ে গেছে, পশুগুলো হয়ে গিয়েছিল কঙ্কাল, দুধ পাওয়া ছিল একেবারেই অসম্ভব। কিন্তু এই দুঃখময় সময়ের মাঝে লোকেরা লক্ষ্য করল, সবাই যখন খালি পাত্রে হাতে ফিরছে, হালিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তখন দুধ উপচে পড়ছে। যেখানে অন্যদের পশু হাঁটতেও পারছিল না, সেখানে তার উট ও ছাগলগুলো ছিল সুস্থ সবল ও শান্ত। কারণ ছিল হালিমার কোলে তখন ছিলেন নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহা দেখে লোকেরা বিস্ময়ে জিজ্ঞাসা করত, হে হালিমা, তোমার পশুগুলোকে কোন বিশেষ চরণভূমিতে নিয়ে যাও, যে তোমার পশুগুলো এত সুন্দর হয়েছে। কিন্তু তারা জানতো না, বরকত ঘাস বৃক্ষ থেকে বরকত এসেছিল না, বরকত এসেছিল আল্লাহর রহমত হয়ে একটি শিশুর সাথে। প্রিয় দর্শক, বরকত কখনো সংখ্যায় নয়, বরকত থাকে আল্লাহর সন্তুষ্টিতে। যেখানে আল্লাহর রহমত থাকে, সেখানে অভাব থাকলেও প্রাচুর্য নেমে আসে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা হিসাব ছাড়াই রিজিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ছিলেন, সেখানেই দুর্ভিক্ষ রহমতে পরিণত হয়েছে। হে আমার প্রিয় দর্শক, কখনো কখনো আমাদের আল্লাহ সুবহানাহু তাআলা নিজের কুদরত দেখান দুনিয়ার সবচেয়ে দুর্বল জিনিসের মাধ্যমে।
নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকালে এমনই এক অলৌকিক ঘটনা ঘটেছিল, যে সময় চারদিকে দুর্ভিক্ষ, পথ চলার জন্য বাহন ছিল না, আর হালিমার গাধাটি ছিল সবচেয়ে পিছিয়ে পড়া। যখন হালিমা মক্কার দিকে রওনা দেন, তখন তার গাধাটি এতটাই দুর্বল ছিল যে কারো সঙ্গে তাল মিলাতে পারে না। কাফেলা বারবার থেমে যেত শুধু এই গাধাটির জন্য, আর কাফেলার লোকেরা বলতো, হে হালিমা, তোমার গাধাটি এত ধীর কেন চলছে? এমন পরিস্থিতি দেখে হালিমা নিজেও লজ্জিত হচ্ছিলেন। কিন্তু যেদিন হালিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কোলে তুলে নিলেন আর ফিরে চললেন নিজ বাড়ির পথে, সেদিন ঘটল এক বিস্ময়কর ঘটনা। যে গাধাটি এক কদমও দ্রুত চলত না, সেই গাধাটি হঠাৎ করে সবার আগে চলতে শুরু করলো এবং কাফেলার উট ঘোড়া সবাই পিছনে পড়ে গেল। লোকেরা বিস্ময়ে চিৎকার করে বলল, এই কি সেই গাধা যে আমাদের কাফেলাকে অনেকক্ষণ করে থামিয়ে রাখত? এদিকে বিবি হালিমা নিজেও বুঝতে পারছিলেন না যে তার সঙ্গে কি হচ্ছে। অবশেষে তিনি অবলোকন করলেন, এটা কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের ফল। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে শক্তি আসে না শরীর বা বাহন থেকে, শক্তি আসে শুধু আল্লাহর ইচ্ছা থেকে। যে শিশুর সাথে আল্লাহর রহমত থাকে, তার স্পর্শে দুর্বল শক্তিশালী হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাকে বড় দায়িত্ব দেন, তাকে আগে থেকেই প্রস্তুত করেন। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমনই এক ভয়ঙ্কর অথচ অত্যন্ত করুণাময় অলৌকিক ঘটনা ঘটেছিল। একদিন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দুধ ভাইয়ের সাথে মাঠে খেলতেছিলেন। হঠাৎ করে আসমান থেকে নেমে এলেন ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির মধ্যে শুইয়ে দিলেন। তারপর আল্লাহর আদেশে নবীজির বুক চিরে ফেললেন। প্রিয় দর্শক, এখানে লক্ষ্য করুন, এটা কোনো কষ্টের দৃশ্য ছিল না, কোনো রক্তপাত বা যন্ত্রণা ছিল না। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বের করে আনলেন, তারপর তা ধুয়ে দিলেন জান্নাতি পানিতে। হাদিসে বর্ণিত আছে, হৃদয় থেকে একটি কালো অংশ বের করে ফেলে দেওয়া হয়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এটি শয়তানের অংশ ছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়কে ঈমান, হিকমত ও নূরে পরিপূর্ণ করে পুনরায় তার জায়গার মধ্যে স্থাপন করা হয়। এর মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তানের কুমন্ত্রণা থেকে সম্পূর্ণরূপে রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শখকে সিনা থেকে আমরা এটা ভালো করে বুঝতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বাহ্যিকভাবে নয়, অভ্যন্তরীণভাবেও ছিলেন সম্পূর্ণ পবিত্র। আল্লাহ তাকে প্রস্তুত করেছিলেন এমন এক দায়িত্বের জন্য যার ভার বহন করা সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আমি কি আপনার বুক প্রশস্ত করে দিইনি? প্রিয় দর্শক, সব শিশু একরকম হয় না। কিছু শিশু শুধু খেলতে চায়, আর কিছু শিশু যেন জন্মায় কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তেমনই এক শিশু। যখন নবীজির সমবয়সী শিশুরা খুব দৌড়ঝাঁপ, খেলাধুলা আর অর্থবিহীন আনন্দে মেতে উঠত, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে খুব একটা আগ্রহ দেখাতেন না। আমাদের নবীজি খেলাধুলা নিষিদ্ধ করেননি, কিন্তু তিনি নিজে সেগুলোতে কখনো মনোযোগ করতেন না। বরং নবীজিকে প্রায় দেখা যেত নীরবে বসে আছেন, দূরের দিকে তাকিয়ে আছেন, গভীর চিন্তায় তিনি মগ্ন আছেন। তাহা দেখে মানুষ বিস্ময়ে বলতো, এই শিশুটি অন্যরকম। প্রিয় দর্শক, এই গাম্ভীর্য কোনো বিষণ্ণতা ছিল না, এটা ছিল এক অন্তর্দৃষ্টি, এক গভীর উপলব্ধি। আল্লাহ তাআলা যেন শৈশব থেকেই রসুলের হৃদয়কে প্রস্তুত করেছিলেন এক মহান দায়িত্বের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বভাব প্রমাণ করে যে তিনি ছিলেন অর্থহীনতা থেকে দূরে, অবহেলা থেকে দূরে। তিনি কখনোই খেলাধুলার নামে অন্যায়, মারামারি বা অশ্লীলতায় জড়াননি। এই ঘটনার দ্বারা আমরা বুঝতে পারি, মর্যাদা আসে না বয়স থেকে, মর্যাদা আসে মানুষের চরিত্র থেকে। শৈশবেই যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি ভবিষ্যতে একটি জাতিকে পথ দেখাতেও পারেন। কেননা রসুলের চরিত্র ছিল অত্যাধিক ভালো। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের চরিত্র সম্পর্কে বলেছেন,
হে নবী, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। যদিও এই আয়াত নাজিল হয় নবুয়তের পর, তবুও এর প্রতিফলন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবেই স্পষ্টভাবে দেখা যায়। প্রিয় দর্শক, যে সমাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই সমাজের প্রতিটি গলি, প্রতিটি ঘর, প্রতিটি চত্বরে ছিল মূর্তি আর মূর্তির পূজা। মূর্তির মেলা লাগতো সেই এলাকার মধ্যে। শিশুরা বড় হতো এই দৃশ্য দেখেই, যে আশেপাশে চতুর্দিকে শুধু মূর্তি আর মূর্তি। কিন্তু এই অন্ধকার পরিবেশের মাঝেও একটি শিশু ছিল ব্যতিক্রমে। তিনি ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শৈশব থেকে নবীজি মূর্তির কাছে যেতে পছন্দ করতেন না। কখনো তার সামনে মূর্তির নামে কসম খেতে চাইলে, কখনো রসুলের সামনে মূর্তির নামে কসম খেতে চাইলে রসুল তার মুখ ফিরিয়ে দিতেন অন্যদিকে। মূর্তির সামনে মাথা নত করা বা তাদের উদ্দেশ্যে কিছু উৎসর্গ করা, এসব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবেই অপছন্দ করতেন। এটা কেউ তাকে শেখায়নি, এটা ছিল রসুলের ফিতরত, জন্মগত স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে শৈশব থেকে রক্ষা করেছিলেন শিরক থেকে, অন্ধ অনুসরণ থেকে এবং বিভিন্ন নোংরা কাজ থেকে। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে যে সত্য কখনো শেখানো লাগে না। ভালো করে মনে রাখবেন, সত্য শেখার প্রয়োজন নাই, সত্য মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা নিজেই বসিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্বভাব ছিল ভবিষ্যৎ নবুয়তের এক স্পষ্ট ইঙ্গিত। কারণ যে ব্যক্তি নিজেই মূর্তির সামনে মাথা নত করেননি, তিনি কিভাবে মানুষকে মূর্তি পূজা শেখাতে পারেন? প্রিয় দর্শক, সত্য বলা সহজ কাজ নয়, আর সব সময় সত্য বলা তার থেকেও কঠিন কাজ। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, একটি শিশু ছিল যার মুখে কখনো মিথ্যা শব্দ উচ্চারণ হয়নি। তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শৈশব থেকেই সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলতেন না। নবীজির কথা ছিল স্পষ্ট, পরিষ্কার এবং সত্য। খেলাধুলা হোক, কথাবার্তা হোক অথবা কোনো দায়িত্ব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সত্যের সীমা অতিক্রম করেননি, জীবনের কোনো স্তরের মধ্যে করেননি। সমবয়সী শিশুরা কখনো মজা করে অসত্য বলতো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব থেকে নিজেকে স্বাভাবিকভাবেই দূরে রেখেছেন। লোকেরা এসব কিছু নবীজির মধ্যে লক্ষ্য করত। লোকেরা মনে করত এই শিশুর কথা বিশ্বাস করা যায়, এই শিশুর মুখে প্রতারণা নেই, এই শিশু সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলেনি। প্রিয় দর্শক, রসুলের এই সত্যবাদিতা তার বড় হওয়ার পরেও অটুট ছিল। নবুয়তের আগে থেকেই মক্কার মানুষ রসুলকে ডাকত আস-সাদিক বলে, অর্থাৎ সর্বাধিক সত্যবাদী। এই উপাধি হঠাৎ করে রসুলের কাছে আসেনি। এই উপাধি আসার শিকড় ছিল রসুলের শৈশবকাল। রসুলের এই সত্যবাদিতা থেকে আমরা শিখতে পেরেছি যে সত্যবাদিতা কোনো অভিনয় নয়, সত্যবাদিতা একটি অভ্যাস যা ছোটবেলায় গড়ে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মুমিনরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকেই ছিলেন এই সত্যবাদীর সর্বশ্রেষ্ঠ উদাহরণ। যে ব্যক্তি নিজের জীবনেও একবার মিথ্যা বলেনি, তার মুখের কোরআন কিভাবে মিথ্যা হতে পারে? এই সত্যবাদিতাই পরবর্তীতে মানুষকে রসুলের উপর অন্ধবিশ্বাস করতে শিখিয়েছে। প্রিয় দর্শক, আরবের মরুভূমি মানেই প্রখর রোদ তো থাকবেই, জ্বলন্ত বালু, তার উপর থেকে অসহ্যনীয় তাপ। সেই কঠিন পরিবেশেই শৈশব কেটেছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু সিরাতের পাতার মধ্যে আমরা পড়েছি এক আশ্চর্য অথচ অত্যন্ত মধুর বর্ণনা রয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোদের মধ্যে চলতেন, তখন আকাশ থেকে এক টুকরো মেঘ রসুলের উপরে ছায়া দিত। বড় আশ্চর্য এবং অলৌকিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মুজিজা। চারদিকে যখন তপ্ত রোদ ঝলসে দিচ্ছে মানুষকে, তখন শুধু তার মাথার উপর নেমে আসতো শান্ত শীতল ছায়া। এর থেকে বড় মুজিজা আর কি হইতে পারে? এটা কোনো সাধারণ ঘটনা ছিল না তো, কারণ এই ছায়া ছিল না কোনো গাছের, এই ছায়া ছিল না কোনো ওয়ালের, এই ছায়া শুধুমাত্র ছিল আকাশের মেঘের। সিরাতবিদরা বলেন
এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ হেফাজত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, যেন আল্লাহ সুবহানাহু তাআলা নিজের প্রিয় বান্দাকে নিজেই আগলে রেখেছেন। এই ছায়া আমাদের মনে করিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের নবী নন, তিনি ছিলেন আল্লাহর বিশেষ নির্বাচিত বান্দা। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিখিয়েছে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি দুনিয়ার কষ্টের মাঝেও নিজ হাতে রক্ষা করে থাকেন। কোরআন মজিদে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, আর আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক, ভালো করে মনে রাখবেন, পশুপালন করা কোনো সহজ কাজ কিন্তু নয়। মরুভূমির পথে পথে পশু চড়াতে গিয়ে ঝগড়া, বিশৃঙ্খলা, হারিয়ে যাওয়া এসব ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু সিরাত আমাদের জানায় একটি অদ্ভুত ব্যতিক্রম ঘটনা ছিল সেই মরুভূমির তপ্ত রোদের মধ্যে। যখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু চড়াইতেন, তখন সেখানে এক অদ্ভুত শান্তি নেমে আসত। পশুগুলো ছোটাছুটি করত না, একে অপরের সাথে লড়াইও করত না, কেউ হারিয়ে যেত না, কোনো পশুর ক্ষতিও হইত না। যে পশুরা বুঝে গিয়েছিল আজ তারা আছে এক নিরাপদ হাতের মধ্যে। মক্কার লোকেরা লক্ষ্য করত একই চারণভূমি, একই পশু, কিন্তু রাখাল বদলালেই সবকিছু বদলে যায়, পরিবেশ কেন পরিবর্তন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পশুরা থাকলে তারা শান্ত থাকে, পশুরা নির্ভীক ও সুশৃঙ্খল থাকে। পশুদের মধ্যে লাফালাফি, ঝগড়া, বিবাদ এবং মারামারি হয় না। এটা কেবল অভিজ্ঞতার ফল ছিল না, এটা ছিল দয়ার প্রভাব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পশুর উপর অত্যাচার করতেন না, কঠোর ব্যবহার পশুর উপরে চালাতেন না। নবীজি জানতেন এই প্রাণীরাও আল্লাহর সৃষ্টি। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শিখিয়েছে যে যার অন্তর শান্ত তার আশপাশও শান্ত হয়। যার মধ্যে দয়া আছে তার সান্নিধ্যে সৃষ্টি নিরাপদ থাকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে ঘোষণা করেছেন, আর আমরা আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত হিসাবে। সমগ্র জগতের মধ্যে শুধু মানুষ নয়, পশু পাখিও অন্তর্ভুক্ত রয়েছে, কেননা পশু পাখিরাও এই জগতের মধ্যেই রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশু পালনের সময় এই শান্ত পরিবেশ ছিল এই আয়াতের নীরব বাস্তব একটা রূপ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশুকে নিরাপত্তা দেন, তিনি কিভাবে মানুষকে অশান্তি দিতে পারেন। প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু মানুষই নয়, গাছ, পাথর, পাহাড় সবকিছুই আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহর সকল সৃষ্ট জীব ভালো করেই চেনে। এটাই প্রমাণ হয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে, নবীজি বলেছেন, আমি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই মক্কার এমন পাথরকে চিনতাম যে পাথর আমাকে সালাম দিত। কত অলৌকিক ঘটনা! প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, একজন মানুষ পথ দিয়ে যাচ্ছেন আর পথের ধারে থাকা নীরব পাথর বলে উঠছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এটা কোনো রূপক কথা নয়, এটা ছিল বাস্তব অলৌকিক ঘটনা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ দিয়ে চলতেন, তখন রসুলের হাতে বা আশেপাশে থাকা পাথরগুলো আল্লাহর আদেশে কথা বলতো। পাথর কথা বলার কারণ কি আপনি কি জানেন? কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের জন্য নয়, তিনি ছিলেন সমগ্র সৃষ্টির জন্য রহমত। যেখানে মানুষ তখনও পর্যন্ত নবীজিকে মানেনি, সেখানে জড় জিনিস পাথর পর্যন্ত রসুলকে চিনে নিয়েছিল। হ্যাঁ আমার প্রিয় দর্শক, ইমানের চোখ না থাকলে মানুষ অন্ধ হয়ে যায়, কিন্তু জড় পাথরও আল্লাহর নির্দেশে সত্য চিনতে পারে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সবকিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। পাথরের সালাম দেওয়া ছিল এই আয়াতের জীবন্ত একটি প্রমাণ। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর পর্যন্ত সালাম জানায়, তাকে মানুষ কিভাবে অবহেলা করতে পারে? এই অলৌকিক ঘটনাই প্রমাণ করে
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত মানুষের বানানো নয়, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত।